হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওস। তো আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো রয়েছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের একটা রাস পুজোর মেলাতে। এখানে দেখা পাচ্ছ এটা হচ্ছে কি এন্ট্রি গেট। আমরা হচ্ছে কি এন্ট্রি করবো এবারে। এখানে এন্ট্রি বলতে আমরা প্রবেশ করব। এখানে সামনের ভিউটা এইরকমই রয়েছে। আমি একটু প্রবেশ করছি। আর এখানে হচ্ছে দিনের বেলা এসেছি, বেসিক্যালি রাতের বেলা প্রচণ্ড ভিড় হয়। আমি প্রবেশ পথ দিয়ে প্রবেশ করছি এখন। প্রবেশ পথে ঢুকে আমি একটা জঙ্গল মতন দেখলাম, মানে জঙ্গলের মধ্যে একটা পড়ন্ত প্রাসাদ মতো তৈরি করেছে। এখানে হচ্ছে শিল্পাঞ্জি রয়েছে, শিল্পাঞ্জি তার সাঙ্গবাঙ্গ বানর টানর দিয়ে কলা টলা খাচ্ছে। আর এটা হচ্ছে থার্মোকলের কাজ হয়েছে, খুব সুন্দর লাগছে। থার্মোকলের ওপরে কাজ করা হয়েছে। এটা হচ্ছে হরিণ রয়েছে, 4টে হরিণ। এখানে হরিণের সিং রয়েছে, একটা সিং বাচ্চা, সিং করেনি। আর একটা বানর রয়েছে, গুফার ওপর থেকে হাঁটে আসছে। সিংহ রয়েছে এখানে। এই হলুদটা বাঘটা শেরখান, কালোটা হচ্ছে বাঘিরা। ফিরে একটা সেরকম জিনিস একটা তৈরি করেছে, খুবই ইন্টারেস্টিং জিনিস তৈরি করেছে এখানে। এটা থার্মোকলে করা হয়েছে। প্রথমে সাদা ছিল, তারপর হচ্ছে রং টং করা হয়েছে। আর বানর খুবই সুন্দর হয়েছে। এটা আমি দিনের বেলা এসেছি। আর ওখানে সামনে গেটের পাশে রয়েছে অজগর সাপ। সামনে দেখা হচ্ছে গাছে অজগর সাপ ঝুলছে। মেন প্যান্ডে থার্মোকলের কাজ করা হয়েছে। আর দুপাশে দুটো হচ্ছে হাতি করা হয়েছে। দুপাশে দুটো হাতি করা হয়েছে। উপরে রয়েছে এটা হচ্ছে নারায়ণ। আর এখানে সব থেকে বড় পুজো মথুরাপুর, সাউথ চব্বিশ পরগনা মথুরাপুর থেকে হচ্ছে সব থেকে 1 নম্বর পুজোটা। থার্মোকলের কাজগুলো খুব দারুণ হয়েছে। একটা বিশাল বড় একটা থার্মোকলে একটা হাতি তৈরি করা হয়েছে। হাতি ঠাকুরে প্রবেশ করছি, ঠাকুর এখানে আছে। প্রবেশ করে মাত্র দেখলাম এখানে ঠাকুর, আমাদের অষ্টম শোকের সঙ্গে ঠাকুরটা রয়েছে। তো দেন এখানে ঠাকুর রয়েছে। এখানে ফাইবার কাস্টিংয়ের অনেক কিছু কাজ রয়েছে। আর থার্মোকলের ওপরে ডিজাইন নকশা করা রয়েছে। এখানে খুবই দারুণ দারুণ সিনারি করা হয়েছে। ভিতরের ডেকোরেশনটা খুব ওভারঅল খুবই দারুণ করেছে। যেরকম জিনিসপত্র লাগিয়েছিল এখানেও সেম জিনিসগুলো লাগিয়েছে। ঠাকুরের ওভারঅলে খুবই দারুণ করেছে। এই রাস পুজোটা আমাদের এখানকার সব থেকে বেশ রাস পুজো হয়ে দাঁড়িয়েছে আজ বিগত 7-8 বছরের মতন। বিগত 7-8 বছরের মতন খুবই দারুণভাবে দাঁড়িয়েছে আমাদের এখানে, পপুলার হয়েছে। এখানেও একদম পুরো সেম একদম কাজ করা হয়েছে। এখানে দারুণ এগুলো করা হয়েছে। এখানে পাহাড়ের উপরে মুগলি বসে রয়েছে। আর এটা থিম হচ্ছে এবছরের জঙ্গল বুক। তো যে মুগলি সিন জঙ্গল বুকে সেই সিনারিটা তৈরি করা হয়েছে, পুরো সিনটা তুলে ধরা হয়েছে। এখানে কুমির রয়েছে একটা, আর একটা জলাশয়ের মতন রয়েছে। জলাশয় থেকে বিভিন্ন হাতি মোষ সেখানে জল খেতে এসেছে, সেটা দেখানো হয়েছে। আর হাঁস টাস জলাশয়ে জলে চড়ছে আর কি। আর ওখানে বানর টানর গুফা টুফা রয়েছে। আর এখানে হরিণ রয়েছে। সিনটা ওভারঅল খুবই সুন্দর করেছে আর কি। বেসিক্যালি দিনের বেলা এসেছি, তো কালকে রাত্রেবেলাও এসেছিলাম। তো দিনের বেলা এগুলো সব রয়েছে, দেখা হচ্ছে শিল্পাঞ্জি রয়েছে, এখানে রয়েছে। ওভারঅল খুবই সুন্দর করেছে, দারুণ জিনিস। তো মথুরাপুর 2 নম্বর ব্লকের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর পুজো আমাদের। মৌচাক যে মুগলি যে মৌচাকটা ছিল বলতে ওখানে মৌচাকটা দেখানো হয়েছিল। মৌচাকটা পুরো দারুণ করেছে জিনিসটা। একটু দুলিয়ে দিলাম একটু কৃষ্ণ। আর এখানে হচ্ছে আমাদের একটা সেই অজগর সাপ ঝুলছে, মানুষটা খাবে মুগলিকে সেই অ্যাটাক করেছিল সেই অজগর সাপটা। সেই অজগর সাপের সিনটাও ওখানে হয়েছে। আর সেই মুগলি যে অজগর সাপের সেই সিনটা হয়েছিল গাছে সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে। সেই সিনটা হচ্ছে দেখো, সেই গাছের মধ্যে সেই মারপিট করেছিল, সাপ জড়িয়ে দিয়েছিল, সেই সিনটা এখানে তৈরি করা হয়েছে আর কি। তো ভিডিওটা আজকে এত পর্যন্ত, মিলতে আগলি ভিডিও আমি। তো এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।